আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। এতদিনে আপনাদের পুলিশ ডিপার্টমেন্ট করছে নাকি? আরে লাশও খুঁজে পাচ্ছেন না, মাছ গেলে মাইনে পাচ্ছেন, আবার ঘুষও খাচ্ছেন। কি করব বলুন বীরেশ্বর বাবু, আমি বা আমরা যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু কখনো কোনো সন্ধান মেলেনি। সন্ধান মেলেনি না সন্ধান নেওয়ার চেষ্টা করেননি? এই আপনাদের মতো পুলিশ অফিসারদের জন্য এই সাধারণ মানুষের এই অবস্থা। আচ্ছা, আপনাকে এই পুলিশের চাকরি কে দিয়েছে বলুন তো? কেন? সরকার। বাবা, খুব ভালো খুব ভালো। আচ্ছা, আপনার শিক্ষাগত যোগ্যতা কত? গ্র্যাজুয়েশন কমপ্লিট। ওরে বাবা, এ তো আরো ভালো। আপনি সমাজের একজন শিক্ষিত মানুষ। কোনো সন্দেহ নেই। আমার মনে হয় ভগবান ভুল করে আপনাকে মানুষ করে পাঠিয়েছে। যদি কুকুর করে পাঠাতো তাহলে বোধ হয় ভালো হতো। আপনি আমাকে কুকুর বললেন? হ্যাঁ, বললাম। কার কুকুর টাকার গন্ধ শোকে না, শোকে মৃত লাশের গন্ধ। আই মিন 7 দিনের মধ্যে ওই মেয়েটার সংবাদ আমার চাই, আর তা না হলে আমার ছেলের জীবনটা শেষ হয়ে যাবে। তার চোখের জল আমি দেখতে পাচ্ছি না। আপনি চিন্তা করবেন না, আজ থেকে ফস বাড়িয়ে দিয়ে মেয়েটাকে খোঁজার চেষ্টা করছি। হ্যাঁ, তাই করুন। এখন আমি যাচ্ছি বীরেশ্বর বাবু, যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, তাকে দেখুন, সারা সমাজটা একটা জমজমাট বাজার। সবাই এখানে টাকা রোজগার করার জন্য দোকান খুলেছে। ওই দেখুন অভাব স্টোর, ওখানে মা তার সন্তানকে বিক্রি করে টাকা রোজগার করছে। ওই দেখুন আদালত ভ্যারাইটি স্টোর, ওখানে উকিল কালো কোট পরে তার ন্যায় নীতি আদর্শকে বিক্রি করছে। ওই দেখুন মেডিকেল ভবন, ওখানে ডাক্তাররা টাকা রোজগার করার জন্য তার মানবতাকে বিক্রি করছে। আর ওই দেখুন যৌবন ভান্ডার, ওখানে ইয়ং মেয়েরা টাকা রোজগার করার জন্য তার যৌবনকে বিক্রি করছে। ওই দেখুন ধর্মের হার্ডওয়ার্স দোকান, ওখানে ধর্মের দাড়িপাল্লাতে সাম্প্রদায়িকতার বাটখারা চাপিয়ে কেজি দরে কেউ আল্লাহকে, কেউ আবার ভগবানকে বিক্রি করছে। তাহলে বলুন, আমরা পুলিশরা তো কোন ছাড়? রাকেশ বাবু, সবাই এখানে টাকা রোজগার করার জন্য দোকান খুলেছে। তাই একটা কথা মনে রাখবেন, সিগারেট খাওয়া যেমন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তেমনি টাকাকে উপেক্ষা করা নিজেদের পকেটের পক্ষে ক্ষতিকর। চলি, গুড বাই। অপদার্থ, এইসব অপদার্থ পুলিশের জন্য আজ